সূরাতুল কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন। যে কেউ আপনার বাধ্য হবে, বশ হবে, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনাকে টাকা পয়সা দেয় না, সংসারের প্রতি কোনো গুরুত্ব নেই, আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রী, আপনার সন্তানগুলো ছোট ছোট, স্ত্রী চলাফেরা অবাধ চলাফেরা, স্ত্রী কথা শোনে না, আপনি সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। আমি যে নিয়মে বলে দিব ঠিক সে নিয়মে আল্লাহর উপর ভরসা করে বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। আপনার স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, সুখের সংসারটাকে তিলে তিলে শেষ করে দেওয়ার চেষ্টা করে, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে, বাধ্য হবে আপনার কথা শুনবে। অথবা এমনও হতে পারে আপনার সন্তানগুলা কথা শুনে না, অবাধ্য হয়ে গেছে, খারাপ ছেলেদের সাথে মিশে মদ গাঁজা খায়, সন্তানটা মানুষ হয় নাই, এত কষ্ট করেছেন, এত টাকা পয়সা নষ্ট করেছেন, পড়াশোনা করিয়েছেন, কিন্তু সন্তানটি মানুষ হয় না। সন্তান বাধ্য হবে সূরাতুল কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিন। অথবা আপনি ব্যবসা করেন, ব্যবসা করতে গিয়ে আপনার পিছনে দুশমন লেগে আছে, আপনার পিছনে শত্রু লেগে আছে, তার অনেক ক্ষমতা আছে, তার অনেক টাকা আছে, কিছুই করতে পারবে না, আপনার কোনো ক্ষতিই করতে পারবে না ইনশাআল্লাহ। যদি আপনি সূরাতুল কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে যদি ফু দেন, বশ হবে। কিন্তু সাবধান, হারাম কোনো কাজে সূরা কাউসার পড়া যাবে না, প্রেমিক প্রেমিকার জন্য পড়া যাবে না, এটা আপনি কোনো অবৈধ কাজের জন্য এটা করতে পারবেন না, লাভ হবে না, হিতে বিপরীত হবে, ক্ষতি হবে আপনার। এজন্য হালালভাবে হালাল জিনিসগুলোকে বশীকরণের শ্রেষ্ঠ আমল হলো সূরাতুল কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন। সম্মানিত মা বোন, প্রথমে আমরা সূরাতুল কাউসারের ফজিলত গুরুত্ব নিয়ে আলোচনা করব, তারপরে আমলটি বলে দিব। সম্মানিত মা বোন, সূরাতুল কাউসার হলো কোরআনুল কারীমের 108তম সূরা, 108 নাম্বার সূরা, কোরআনুল কারীমের একদম ছোট সূরা, মাত্র 3টি আয়াত আছে এই সূরার মধ্যে। কিন্তু যদিও ছোট, এর মর্যাদা কিন্তু অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটিকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। এই সূরার মধ্যে অনেক কথা আছে, অনেক ফজিলত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা শারীরিক মানসিক নির্যাতন করে, আল্লাহর নবীকে গালি দেয়, শত্রুতামি করে দিনের দাওয়াত দিতে দেয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বায়ে সামনে পিছনে শুধু শত্রু আর শত্রু। আপন চাচারা শত্রুতামি করে, চাচাতো ভাইগুলা শত্রুতামি করে, নবীজিকে থুতু দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন মেয়েকে, আল্লাহর নবীর 2জন মেয়েকে, আবু লাহাবের সন্তানগুলা 2জন মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। এত কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবীর চতুর্পাশে যখন শত্রু আর শত্রু, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কাউসার পড়ুন। সূরাতুল কাউসারের আমল নবীজি করেছেন, আল্লাহ তাআলা শত্রুদের কবল থেকে আল্লাহ তাআলা নবীজিকে রক্ষা করেছেন। সম্মানিত মা বোন, এই সূরাতুল কাউসার কি কারণে নাজিল হলো, আল্লাহ তাআলা কেন নবীজির উপর সূরা কাউসার নাজিল করেছেন, ঘটনাটি সুন্দর করে শুনুন, তাহলে ইয়াকিন বিশ্বাস বেড়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তন্দ্রা ঝিমুনি ভাব, হঠাৎ করে তন্দ্রা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন ভাব এসে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী মাথা মোবারক তুলে, মস্তিষ্ক মোবারক তুলে আল্লাহর নবী হাসি দিলেন। আল্লাহু আকবার, হাসি দিলেন, মুচকি হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি হাসলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ পাক
আমার প্রতি মাত্র সূরাতুল কাউসার নাজিল করলো। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি পড়ে পড়ে সাহাবাদেরকে শোনাচ্ছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক কাউসার আমাকে দান করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি আপনি নির্বংশ নন, যারা আপনাকে নির্বংশ বলে তারাই হলো প্রকৃতপক্ষে নির্বংশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা নাজিল হলো। নবীজি বললেন, জানো কি কাউসার কি? কাউসার হলো জান্নাতের একটি নহর। ওই জান্নাতের নহরের দুই পাশে মণিমুক্তা দ্বারা পারগুলা, অসংখ্য অজস্র মণিমুক্তাগুলা, এবং নহরের গভীরে যে মাটি আছে সেগুলা হচ্ছে কস্তুরীর সুগন্ধিযুক্ত মাটি। আর এই কাউসারের পানি পান করানোর জন্য এতগুলা পেয়ালা, আসমানে যতগুলা তারকা আছে তার থেকেও বেশি হলো হাউজে কাউসারের পানি পান করার জন্য পেয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন, হাউজে কাউসারের পানি আমি কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমার গুনাহগার উম্মতদেরকে আমি পান করাবো। এক ঢুক যে পান করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, পিপাসা লাগবে না। সম্মানিত মা বোন, এই সূরাটি যখন নাজিল হলো, আল্লাহর নবীর চতুর্পাশে শুধু শত্রু আর শত্রু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সন্তান মারা গেল। কাসেম এবং ইব্রাহিম যখন মারা গেল, তখন আরবের কাফেররা নবীজিকে নির্বংশ বলে গালি দিতে লাগলো। নবীজিকে নির্বংশ বলে গালি দিতে লাগলো। আল্লাহ পাক নিজে প্রতিবাদ করে উত্তর দিয়েছেন, যারা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছো, আমার নবী নির্বংশ নয়, বরং তোমরা নির্বংশ, তোমরা নির্বংশ। আল্লাহ নিজে জবাব দিয়েছেন। সম্মানিত মা বোন, শত্রুর কবল থেকে, দুশ্মনের কবল থেকে, চোর ডাকাতের কবল থেকে, হিংসুকের কবল থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন যদি আমলটি করতে পারেন। সম্মানিত মা বোন, এবার আসুন আমরা সূরাতুল কাউসারের আমলটি আমরা জেনে নিই। যে কেউ আপনার বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আপনার শ্বশুর শাশুড়ি বাধ্য হবে, আপনার স্ত্রী বাধ্য হবে, স্বামী বাধ্য হবে, সন্তান বাধ্য হবে। ব্যবসা বাণিজ্য করতেছেন, দুশ্মন আপনার ক্ষতি করতে পারবেই না ইনশাআল্লাহ। প্রথমে ভালো করে ওযু করে নেবেন। আমলটি শুরু, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে সুন্দরভাবে ওযু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে ওযু শিক্ষা দিয়েছেন, ঠিক তেমন করে সুন্দরভাবে আপনি ওযু করবেন। যদি নবীজির শেখানো পদ্ধতিতে ওযু করেন, দুইটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর জান্নাতে আপনাকে নবীজি নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু করে পবিত্র জায়গায়, পবিত্র জায়নামাজ, পবিত্র শরীর, পবিত্র কাপড় চোপড় নিয়ে পবিত্র জায়নামাজ বিছিয়ে আপনি বসে যাবেন। সেখানে বসে খুব মনোযোগ, যেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে। 100 মনোযোগ লাগবে। আপনি বসে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন 11 বার। 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে সে দুরূদ, দুরূদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার। দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়বেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা কাউসার পড়বেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এমন করে 3 বার আপনাদেরকে পড়ে শোনালাম। 15 বার পড়বেন। কতবার? 15 বার। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটি 15 বার পড়বেন। ধীরে ধীরে শুদ্ধ করে মনোযোগ দিয়ে পড়বেন। তারপরে 3 নম্বরে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে দুরূদ শরীফ পড়েছিলেন, প্রথমে 11 বার, আবার 11 বার দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরে যে আপনার যাকে আপনি বাধ্য করতে চান, আপনার স্বামী বাধ্য করতে চান, আপনার স্ত্রীকে বাধ্য করতে চান, আপনার স্ত্রী কথা শোনে না, আপনার স্বামী অবাধ্য, টাকা পয়সা দেয় না, সন্তানদের খোঁজখবর নেয় না, আপনি এই যে হাতের বৃদ্ধাঙ্গুলটা এমন জায়গায় এইভাবে হাতের তালুতে এভাবে করবেন, করে তারপরে আপনি এই আমলগুলা করে ফু দিবেন। 3 বার ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। যদি আপনার স্বামীকে বাধ্য করতে চান, স্বামীর কথা স্মরণ করে ফু দিবেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে ফু দিবেন। আপনার স্ত্রীকে যদি বাধ্য করতে চান ফু দিবেন। যদি আপনার শ্বশুর শাশুড়িকে বাধ্য করতে চান এখানে পরে ফু দিবেন। যদি আপনার সন্তানকে বাধ্য করতে চান আপনি আমলগুলা করে ফু দিবেন। তারপর যদি আপনার পিছনে শত্রু দুশ্মন লেগে আছে, আপনি এই আমল করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দুশ্মনের কথা স্মরণ করে ফু দিবেন। সবাই আপনার বাধ্য হবে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। সম্মানিতা মা বোন, প্রথমে কি বলেছি? প্রথমে বলেছি 11 বার দুরূদ শরীফ, তারপরে বলেছি 15 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা কাউসার, তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়ে যে আপনার দুশ্মনী করবে তার নাম পড়ে এভাবে বৃদ্ধাঙ্গুলটা হাতের তালুতে রেখে ফু দিবেন। ফু দিয়ে আপনারা তারপরে আবার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন। তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। নফল নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন। যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, শুধুমাত্র 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পরে কিছুক্ষণ ইস্তেগফার পড়বেন। তারপর আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন। নামাজ কেন পড়বেন, কি কারণে পড়তে বললাম? কারণ আপনি যদি কোনো কিছুর প্রয়োজন হয় 2 রাকাত নামাজ পড়ে
আল্লাহর কাছে চাইবেন। যে কোনো কিছুর প্রয়োজন হলে, বিপদ থেকে মুক্তি, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। দুশ্মন শত্রুতামি করে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, কারণ এই পদ্ধতির কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজ শেষ করে দোয়া দুরূদ পড়ে মুনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে, আপনার স্বামী কথা শুনে না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য করে দেন, সন্তানগুলোর খোঁজখবর নেয় না, সংসারের টাকা পয়সা দেন, আল্লাহ আমার স্বামীর অন্তরে রহম ঢেলে দেন, স্বামীকে আমার বাধ্য করে দেন। এবং স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, আল্লাহকে বলবেন, স্বামীরা বলবেন, আল্লাহ আমার সন্তানগুলো ছোট ছোট, স্ত্রীটা কথা শোনে না, আল্লাহ আপনি তাকে আমার বাধ্য করে দেন, রহমত নাজিল করেন। আল্লাহ শ্বশুর শাশুড়ি কথা শোনে না, আল্লাহ সুন্দর সংসারটাকে নষ্ট করে দিতে চায়, আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে আপনি হেদায়াত দান করেন, তাদের উপর রহম নাজিল করেন, এবং তারা যেন আমার কথা শুনে, আমার সাথে যেন তাদের ভালো সম্পর্ক থাকে, আল্লাহ আপনি রহম করুন। সন্তানগুলা কথা শুনে না, সন্তানদের জন্য দোয়া করবেন। সন্তান বাধ্য হবে, দুশ্মন আপনার পিছনে লেগে আছে, বারবার আপনার ক্ষতি করতে চায়, আপনার আশেপাশের লোক, আপনার ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরির কলিগ আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ বলবেন, আল্লাহ আপনি তাকে হেদায়াত দান করুন, সে যেন আমার কোনো ক্ষতি না করতে পারে। এইভাবে দোয়া করে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, স্বামী কথা শুনবে, স্ত্রী কথা শুনবে, শ্বশুর শাশুড়ি কথা শুনবে, সন্তান কথা শুনবে। এই আমলটি কতদিন করবেন? এই আমলটি চলমান রাখবেন 3 দিন, 7 দিন, 15 দিন, 41 দিন পর্যন্ত আমলটি করবেন। যদি তাও কাজ না হয়, প্রত্যেক দিন আমলটি জারি রাখেন যতদিন আপনার কাজটি সম্পন্ন না হয়। যখন হয়ে যাবে তখন বন্ধ করে দিবেন, কোনো সমস্যা নেই। এই আমলটি অনেকেই আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে আমলটি জেনে অনেকেই ফলাফল পেয়েছে, অনেক নারী পুরুষ ফলাফল পেয়েছে। ইনশাল্লাহ আপনিও পাবেন, কারণ এই আমল তো কোরআন দিয়ে মিথ্যা হতে পারে না, 100% কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে সঠিকভাবে, প্রত্যেককে যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।